কিছুদিন আগেও থানা থানা পাহারা দিয়েছে, কারণ এই থানাগুলোকে নিজস্ব শক্তিতে ব্যবহার করা হয়েছে, নিজের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমানে যে থানা, বর্তমানে যে প্রশাসন, বর্তমানে যে পুলিশ প্রশাসন, কোনো রাজনৈতিক দল এদেরকে নিজস্ব বাহিনী হিসাবে, নিজস্ব শক্তির জন্য, নিজস্ব কাজের জন্য যেন ব্যবহার না করতে পারে, সেই জিনিসটাই আমাদেরকে স্থায়ীভাবে রূপ দিতে হবে। এই জন্য আজকে হিন্দু সম্প্রদায়ের এই যে হরিপদ দেবনাথ, হীরালাল দেবনাথ স্বর্ণ ব্যবসায়ী, তিনি দীর্ঘ 30 বছর এই ব্যবসার সঙ্গে জড়িত। তাহলে অতীতে কারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি দখল করেছে, জমি দখল করেছে, প্রতিষ্ঠান দখল করেছে, বুঝতে তো বাকি নাই। আজকে তারা কিন্তু সব পালিয়ে যায় না, এখনো দেশে আছে, কিন্তু ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে এই সম্প্রদায়টাকে আঘাত করে পার্শ্ববর্তী দেশকে বুঝাতে চায় যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরাই বক্তব্য রাখছেন যে না, সব জায়গায় সবখানে আমরা অতীতে যেভাবে অত্যাচারিত হয়েছি এখন সেভাবে অত্যাচারিত হচ্ছি না। আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো এবং মিলেমিশে থাকার চেষ্টা করব। তাহলে এই বর্তমানে আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হলো আরো বেশি সজাগ থাকা, কারণ দেশটা সবাই, দেশটাকে রক্ষা করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে। এটা শুধু বিএনপির একার দায়িত্ব নয়, সবাই মিলে আমরা মনে করি আজকে এই দেশটাকে যিনি একত্রিত করার চেষ্টা করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সকল রাজনৈতিক দল, আমরা সবাই মিলে যে ছাত্র জনতার আন্দোলন তৈরি করেছি, এই আন্দোলনের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। এর সুফল, এর ফসল আমাদেরকে ঘরে তুলে নিয়ে আসতে হবে। আমি প্রীতমকে সমবেদনা জানাই তার